যখন একটা একটা করে আমি দেখি যে আমার কাউন্টে একটা একটা করে বাড়ছে, তখন আমি অনেক ইন্সপায়ার হই। এখন পর্যন্ত তিনি কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন তুমি কি বলতে পারবে? টু বি অনেস্ট আমি গণিনি এখনো যে আমি কয়টা অ্যাওয়ার্ড পেয়েছি, আমার কখনো এটা গণা হয়নি। বাট যে জায়গায় 4টা থাকতো ওখানে 5টা রাখি, যে জায়গায় 3টা থাকতো ওখানে 4টা রাখি, এরকম করে করে বলতে পারি যে আমার অ্যাওয়ার্ড পেয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে আপনাকে নিয়ে আসলে অনেকগুলো অনলাইন পেজে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, এই যে চিকন স্বাস্থ্য মোটা করুন বা এই মেকআপ ইউজ করলে সুন্দর হবে, বিভিন্ন ধরনের পেজে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়। আদৌ কি আপনি এগুলোর সাথে জড়িত কিনা? যারা ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড করে আপনি কি জিজ্ঞেস করেন আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখেন কিনা? অবশ্যই না, কেউ কখনো এই কোয়েশ্চেনটা করে না। এটা খুব আনপ্রফেশনাল লাগে, কারণ আমার মনে হয় যে আমরা যখন একটা অ্যাড দেই, টিভিসি দেই, ওটা ওর পর্যন্তই থাকা উচিত। এগুলো নিয়ে পার্সোনাল কোয়েশ্চেন কখনই করা উচিত না, কিন্তু এগুলো নিয়ে আসলে আপনার ব্যবস্থা নেওয়া তো উচিত, কারণ মানুষ তো বিভ্রান্ত। আমার অবশ্যই আমি ব্যবস্থা একটাতে নিতে পারি, 2টাতে নিতে পারি, এখন 100-150 পেজে হয়ে যায়। তো আমারও অনেক কাজ থাকে, তো সবগুলোতে নেওয়া হয় না। বাট আমি আমার লেভেল থেকে সবসময় বেস্ট ট্রাই করি এবং আমার টিম ট্রাই করে সবগুলোকে রিচ করার। বাট আমি যতটুকু পেরেছি এই পর্যন্ত করে এসেছি। যারা আমাকে নিয়ে বিভ্রান্ত ছড়ায় এবং আমার অন্যান্য ভিডিও নিয়ে কাট করে বসিয়ে দেয়, এগুলোতে বিভ্রান্ত ছড়ায় এবং অনেকেই আমাকে তারপরে নক দেয়। তখন আমি বলে দিই যে তোমরা একটু টিম মিলে গিয়ে রিপোর্ট করো এটাকে, যে এটা এরকম ফেক। রেনুর পর দিঘিকে আর কি হিসেবে পাবেন? রেনুর পরে অনেক চমক, আলহামদুলিল্লাহ। সব কিছু যদি ঠিকঠাক মতো যায়, সিরিয়াল ওয়াইজ যায় আমার খাতার, তাহলে অনেকগুলো চমক আছে এবং অনেক রকম ক্যারেক্টারে পাওয়ার সম্ভাবনা আছে। এবং আমি আশা করছি যে এর পরের পাইপলাইনগুলো দর্শককে ততটা বেশি অনেক ভালো লাগা, আমি তাদের ভালো ফিল করাতে পারবো আমার কাজ দিয়ে, কারণ এর পরের কাজগুলো অতটাই আমার কাছে স্পেশাল। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু জানতে চাই যে আমার জানা মতে যেটা নির্মাতা সুমন ধরের একজন আস্থাভাজন অভিনেত্রী হচ্ছে দিঘি। সো তাপে দিঘিকে আমরা বলতে পারি। এটা দেখা যাক কতদূর আগায়, এবং এটা নিয়ে এখনও আমরা ওভাবে ইনিশিয়াল কথাবার্তাও বলিনি। বাট আমি জানি ও একটা সিনেমা করছে, তো ওর সাথে এখনই কিছু বলতে চাই না আসলে এটা নিয়ে। বাট দেখা যাক আমরা কতদূর যেতে পারি, কিংবা তাপ নিয়ে সুমন ধর কতদূর যেতে পারে। একটা বিষয় এই মুহূর্তে আপনার সিনেমার ব্যস্ততা কম নাকি বেশি? সত্যি বলতে যেহেতু একটা পিরিয়ড অনেক সময় কাজ করেছি, এখন একটু পড়াশোনায় সময় দিচ্ছি, পাশাপাশি সিজনটা ভালো না, বেশিরভাগ টাইমে দেখা যায় অসুস্থ থাকি, কারণ ঠান্ডার প্রবলেম অনেক বেশি হয় আমার। এবং তার পাশাপাশি হচ্ছে একটু নিজের মতো সময় কাটাচ্ছি, আবার দেশের অবস্থা পরিস্থিতি দেখছি যে অবরোধ হত্যা সব কিছু মিলেই এখন একটু কাজও কম হচ্ছে। তো সব কিছু মিলে এখন বলা যায় আমি আমার মতো সময়টা একটু বেশি পার করছি, এটা দেখলে বোঝার কথা না, মোটাও হয়ে গিয়েছে করতে গিয়ে। তো হোপফুলি আমি ঠিকঠাক মতো যদি ঠিকঠাক থাকে 20 তারিখের পরে, নয়তো জানুয়ারির দিকে আমি আমার কাজে ফিরে যাব।